কি বলবো বুঝেছিস? হ্যাঁ, এত সুন্দর চাকরি ছেড়ে দিল। ও এই কথা, তাই এখানে ভুল বলে কি হইল? সুদ ইসলামে হারাম না? হারাম হতে যাবো কেন? সুদ আর ব্যবসা তো একই জিনিস। মুরব্বি মুরব্বি, ব্যবসা হইল খানা, আর সুদ হইল কারখানা। খানার কারখানারে এক করলে চলবো নাকি? আমার ভালো করে বুঝো তো। শোনো বাবা, সুদ হইল এমন একটা সিস্টেম যেটা ধনীরা আরো ধনী বানায় আর গরিবরা আরো গরিব। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোর, সুদদাতা, সুদের লেখক আর সুদের সাক্ষীদেরকে অভিশাপ দিয়েছেন। চিন্তা করো যে একটু, দয়ার নবী, রহমতের নবী যারা অভিশাপ দেয় তার উপর একটা গল্প বলো। আসলে তো এইভাবে কখনো ভাবিনি। আরো শোনো মামা, মাহিন ভাইয়া আল্লাহর জন্য এই হারাম চাকরিটা ছাড়ছে। মহান আল্লাহ কোরআনে কইছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। মানে যে আল্লাহর ভয় করব, আল্লাহ তার জন্য পথ তৈরি করে দিবেন, আর তারা এমন জায়গা থেকে রিজিক দিবেন যেটা হে কল্পনাও করবে না। এবার কি তাহলে বুঝলাম আমার? দেখো মামা, আল্লাহর জমিন অনেক প্রশস্ত। কোনো না কোনো হালাল রুজির ব্যবস্থা এখানে অবশ্যই হইয়া যাইবে, কিন্তু কবর হইল মাত্র 3.5 হাত। সেখানে যাওয়ার পর ব্যবস্থার কোনো অবস্থা কিন্তু থাকে না। আসলে রে, এইভাবে কখনো ভাবিনি। আল্লাহর জমিনে থেকে আল্লাহর লগেই না মনে করে যেতেছি। কালকে যাইয়া নিজের লেটারটা জমা দিয়ে আসবো। আলহামদুলিল্লাহ।